আসসালামু আলাইকুম। আজকে আমি ৩টি সেট নিয়ে আলোচনা করব। ব্যাড চয়েস আর গুড চয়েস, ব্যাড হ্যাবিট আর গুড হ্যাবিট, ডিজাস্টার আর অ্যাচিভমেন্ট। ধরুন শুক্রবার আপনি চিন্তা ভাবনা করছেন যে আজকে আপনি ৪টা পর্যন্ত ঘুমাবেন, যেহেতু আপনার আজকে ছুটির দিন। আপনার এই যে চয়েসটা, আপনার এই যে চিন্তা ভাবনাটা, সেটা হচ্ছে আপনার একটা ব্যাড চয়েস। কেননা একজন মানুষ বা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো ৪টা পর্যন্ত ঘুমাতে পারে না, এবং এটা তার যে স্বাস্থ্যের একটা বিপর্যয়, এটা কিন্তু সে কিছুদিন পরে হাড়ে হাড়ে টের পাবে। এটা হচ্ছে তার একটা ব্যাড চয়েস, যে আপনি এটা চয়েস করেছেন যে আমি এই কাজটি করব, কিন্তু সেই কাজটি আপনার জন্য ভালো না। এই ভালো না কাজটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে, যখন সেই কাজটি আপনি বারংবার করতে থাকবেন, তখন সেটা আপনার হয়ে যাবে ব্যাড হ্যাবিট। আপনি একটা কাজকে কয়েকদিন ধরে আয়ত্ত করে যাচ্ছেন এবং সেই কাজটি স্যার আপনার কোনো ক্রমেই চলছে না। যেমন একটা ফোনকে ঘাটাঘাটি করা আমাদের জন্য কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। আপনি একদিন ঘাটাঘাটি করলেন আপনার প্রয়োজনে, কিন্তু প্রতিদিন এই যে ফোনটাকে ঘাটাঘাটি করছেন বা আপনার ঘুমের ডিস্টার্ব করে আপনি ঘুমাচ্ছেন না রাত ভরে, কিন্তু দিনের বেলা ঘুমাচ্ছেন, এই যে ফোন ঘাটাঘাটি করার ব্যাপারটা, এটাও কিন্তু একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়। সেই আমরা যে কাজগুলো করে থাকি বারংবার সেই কাজগুলো করে থাকি, সেটা হচ্ছে আমাদের একটা ব্যাড হ্যাবিট। আর এই ব্যাড হ্যাবিটের কারণে আপনার জীবনে ডিজাস্টার অর্থাৎ বিপর্যয় কিন্তু নেমে আসতে পারে। আপনি কোনো প্রকারে অ্যাচিভমেন্ট বা কোনো কিছু অর্জন করতে পারবেন না। এ কারণে এই যে আমাদের প্রথমে মস্তিষ্ক চলে যায় কোনো কিছু চয়েসের দিকে, চয়েসগুলো দু প্রকারে হয়ে থাকে, ব্যাড চয়েস আর গুড চয়েস। এখন আপনার প্রশ্ন আপনার কাছে, যে আপনাকেই আপনার কাছে প্রশ্ন করতে হবে যে আপনি কোন চয়েসটা নেবেন, ব্যাড চয়েস আর গুড চয়েস। এরপর সেই চয়েসগুলোই ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয়, যে আমরা কোন অভ্যাসে যাচ্ছি, ব্যাড অভ্যাসে না ভালো অভ্যাসে। এরপর সেই অভ্যাসের দরুন আমরা একটা ফলাফল পাই, সেটা হয় আমাদের অ্যাচিভমেন্ট আর নয় আমাদের ডিজাস্টার। ধন্যবাদ।